الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم جناب صدر সুদক্ষ পরিচালক মানসিকাতুল্লাহ মুফতি আপনাদের একজন দাওয়াতের সন্তান আমাদের উস্তাদ হযরত মাওলানা আল্লাহ হাফিজুর রহমান সাহেব অন্যান্য হযরতুল্লাহ একটা আপনাদের একটা সংশয়ের নিরসন করেছে। আমি আমার খুতবা আপনারা শুনতে পেয়েছেন দুইবার আম্মা বাবু একটা আম্মা বাব যেটা বলেছে এটা খুতবার মধ্যে রাসূলুল্লাহ যেভাবে বলতেন সেটা ওইটা ওই আম্মা বাব রাসূলুল্লাহ যেভাবে ভাষণে প্রথমে আল্লাহর হামদ প্রশংসা এরপর নবীর উপর দুরূদ এরপর আম্মা বাবু মানে হামদ এবং সালাতের পরবর্তী কথা আর এরপরে আয়াতে শরীফা তেলাওয়াত করার পরে আমি আরেকবার আম্মা বাবু বলছি। এই আম্মা বাবু কিন্তু হাদিসের অংশ। হযরত জাবের বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন সর্বাধিক সত্যবাদী আল্লাহর কালাম সর্বাধিক সত্য কথা কার কথা দুই আম্মা বাবের মধ্যে কথা আছে। এক আম্মা বাব আবার খুতবার অংশ আর এক আম্মা বাব হাদিসের অংশ। এদের দুইটা এক না এবং তাকরার হয় না। এখন আমার কথা ভূমিকা বলতেছি আমি। আপনারা বর্তমান বাংলাদেশের রাজধানী যে জাতীয় মসজিদ আমাদের মুসলিম মিল্লাতের যে বড় মসজিদ ঢাকায় অবস্থিত আমি এই মসজিদের নবনিযুক্ত খতিবের নাম কি? মুফতি আব্দুল মালিক। আপনারা অনেকে হয়তো নামটা শুনছেন নাকি? আমাদের বাংলাদেশে হাদিসের রাজা, আমাদের বাংলাদেশে, আমি বাংলাদেশের কথাই বললাম, যদি এশিয়া উপমহাদেশ বলি তাহলে সেটা আমার বাড়াবাড়ি হবে। উনি ইলমে হাদিসে হাদিস শাস্ত্রের শাস্ত্রীয় কিংবদন্তি
অভিসংবাদিত মহাসম্রাট, মহাপুরুষ। বাংলাদেশের জাতীয় মুসলিম যোগ্য প্রদীপ পেয়েছে, তাও যোগ্য। উনি যাদের কাছে লেখাপড়া করেছেন ওনারা কেমন যোগ্য? কেমন যোগ্য? আমাদের হযরতের উস্তাদ পাকিস্তানের মুফতি আযম, পাকিস্তানের চিফ জাস্টিস, বর্তমান বিশ্বের নাম্বার 1 মুফতি, এক নাম্বার মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা। ওনার ছাত্র মুফতি আব্দুল মালিক সাহেব, বুঝছেন? এরপরে শায়েখ আবুল ফাত্তাহ আবু হুদ্দা, ওনার নাম আপনারা জানবেন না, আলেম ওলামারা জানেন। শায়েখ আবুল ফাত্তাহ আবু হুদ্দা, উনি পৃথিবীর এক নাম্বার মুহাদ্দিস ছিলেন ওনার যুগে। ওনারও ছাত্র আব্দুল মালিক সাহেব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মালিক সাহেব কত বড় আলেম, তিনি যাদের কাছে পড়েছেন তারা কত বড় আলেম। ওই একজন মহামনীষীর একটা বাণী আমি আপনাদের সামনে প্রথম পেশ করব এবং সেই বাণীর আলোকে আমি আজকে আমার আলোচনা শেষ করব। কথাটা কার? মুফতি আব্দুল মালিক সাহেবের উস্তাদের। ওনার উস্তাদের নাম কি? সামাহাতুল শাইখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা। উনি বলেছেন, জিয়াদাতুন ফিল আদাবি খায়রুম মিনাজ জিয়াদাতি ফিল ইলমি। এলেম অধিক অর্জন করার চাইতে আদব অধিক অর্জন করা যায়। এলেমের চাইতে আদবের গুরুত্ব বেশি। আমি যত বড় আলেমই হয়ে গেল, আমার মধ্যে যদি আদব না থাকে, আব্বা আম্মার প্রতি, উস্তাদদের প্রতি, অথবা উস্তাদদের সমবয়স্ক বা উস্তাদদের সাথী সঙ্গী যারা, এদের প্রতি যদি আমার আদব না থাকে, শ্রদ্ধাবোধ না থাকে, এই বেয়াদব হয়, তাহলে এই বেয়াদব এত বড় আলেম হয়ে আসলো না। তাহলে আদবের গুরুত্ব বেশি না এলেম বেশি অর্জন করার গুরুত্ব বেশি না? তাহলে বেয়াদব মাহরুম চাষ আকবর যেন বেয়াদব সবসময় আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকে, কান্না থেকে। একটা উদাহরণ রেখে মনে করেন, আমি আপনাদের এখানে বয়ান করার জন্য আল্লাহ এনেছেন, আপনারা দাওয়াত দিয়েছেন। অর্থাৎ হাফেজ হুজুর মাহফিলের একজন সম্মানিত সভাপতি, অথবা আমাদের উস্তাদদের উস্তাদ আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব, উনি সভাপতি। আমি কথা বলছি, তো উনি যদি এসে যান, তখন কিন্তু আমার আদবের তাকাজা এবং দাবি হলো যে আমি আমার বয়ানটা সব কেটে গেল। আমি বহু সম্মেলনে এমন হয়েছে, আমি মঞ্চে বয়ান করছি, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব উঠে গেছেন মঞ্চে, আমি আমার কথার সামনে আর একটা কথাও বলি না, অথচ সাহেব আমাকে বলেছেন যে আপনি আপনার কথা শেষ করুন। এজাজত দেওয়ার পরেও আমি আর কথা বলা যাব, এটা আমার কি? হযরত হাফেজ হুজুর এবং আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবের প্রতি সম্মানবোধ, এটা বলা হয় আদব। তা আপনারা মাহফিলে বসছেন, এখানে আপনাদের বসার ক্ষেত্রে কি থাকা চাই? আদব থাকা চাই। কি থাকা চাই বলেন? আমার মতো আদব থাকা চাই, আপনাদের মতো আদব থাকা চাই, ঠিক না? যদি দুই আদব আলায় দিন নিয়ে পর্যালোচনা করি এবং দিনের আলোচনা করি, তো আশা করা যায় উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা এই মজলিসের আলোচনা দ্বারা উপকৃত করবে। 2 নম্বর কথা, এলেম 2 প্রকার। বলেন এলেম, আল ইলমু ইলমান, এলেম 2 প্রকার, ইলমুন ফিল লিসান ওয়া ইলমুন ফিল কলব। এক প্রকারের এলেম জিহ্বার এলেম, মুখের এলেম, আরেক প্রকারের এলেম কলবের এলেম। কয় প্রকারের এলেম? একটা মুখী এলেম, মুখ দিয়ে আমি অনেক তাফসীর করলাম, অনেক হাদিস আপনাদের সামনে বর্ণনা করলাম, অনেক সুন্নাতের বয়ান দিলাম, কিন্তু আমার নিজের মধ্যে সুন্নাত নাই, নিজের মধ্যে কোরআনের ওই তাফসীরের প্রতিফলন নাই। তাহলে কি আমার বলাটা ফায়দাজনক হবে আপনাদের জন্য? নাকি আমার মধ্যে সেই কথাটা, সেই বয়ানটা, সেই সুন্নাতটা আমার মধ্যে কি থাকা লাগবে? থাকা লাগবে। তাহলে কিন্তু আমার বয়ান আপনাদের দিলের মধ্যে আসবে।
ঠিক না? ঠিক আপনারা এখানে আসছেন আওয়াজ শোনার জন্য না ওয়াজ শোনার জন্য? বাংলাদেশে গ্রাম কয় হাজার, এখন ৬৮,০০০। বাংলাদেশের প্রতিটা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় তাফসীরুল কুরআনের আলোচনা হয় কিনা বলে? তো প্রতি পাড়ায় পাড়ায় একজন করে মুফাসসিরুল কুরআন থাকা চাই, যিনি ওই মহল্লা কোরআনের তাফসীরের মাহফিলে তাফসীর করে। এখন কি বাংলার ৬৮,০০০ গ্রামে প্রতি গ্রামে মুফাসসিরুল কুরআন আছেন? মুফাসসিরুল কুরআন কাকে বলা হয়? একজন মুফাসসিরের জন্য তাফসীরের জগতে অগ্রসর হওয়ার আগে ৭টা ৯টা ১০টা ১১টা পূর্ব জ্ঞান থাকা জরুরি। এই ৭ প্রকারের ৮ প্রকারের ৯ প্রকারের ১১ প্রকারের ইলম ব্যতীত কোন ব্যক্তির জন্য কোরআনের তাফসীর করা রাইট না। ওই অর্থে আমার অধিকার নাই আমি কোরআনের তাফসীর করা, মুফাসসিরুল কুরআন লেখার অধিকার আমার নাই। এরপরে আমরা তাফসীরের কিতাব যেগুলো পড়েছি এবং আমাদের উস্তাদদের মুখ থেকে যে তাফসীর শুনেছি, আমরা তাদের তাফসীরগুলো আপনাদের সামনে জাস্ট নকল করে শোনাই দিই। কাজে আমরা মুফাসসিরুল কুরআন না, আমরা না পেলে তাফসীর, আমরা মুফাসসির না, আমরা না পেলে তাফসীর। কথা বুঝছেন? গজল গাওয়ার নাম, সঙ্গীত গাওয়ার নাম ওয়াজ না, চিল্লা চিল্লি করার নাম ওয়াজ না, বরং গলা ফাটাইয়া কথা বলা সুন্নতের খেলা। গলা ফাটাইয়া কথা বলা সুন্নতের খেলা। আপনার আওয়াজ উঁচা হতে পারে কিন্তু গলা ফাটবে কেন? আপনার সিংহের মতো গার্জন দিবেন কিন্তু গলা ছিঁড়বে কেন? গলা ছিঁড়বে কেন? গলার উপরে প্রেসার কেন দিবেন? আপনি আগে এটা শিখে ওয়াজ করার জন্য কি কি সুন্নত তরিকা আছে আপনি শিখেন। এরপরে জাতির সামনে কথা বলে দেখবেন আপনার জন্য বয়ান ফায়দা জনক হবে, জাতির জন্য বয়ান কি জনক হবে? ফায়দার জন্য। কথা বুঝতেছেন? হাদিস এবং সুন্নতের বয়ান যারা শুনে তাদের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। কি করেছেন? কি দোয়া করেছেন শুনবেন? নবী আপনার জন্য দোয়া করেছেন, শুনবেন? হাদিস বুখারী শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের সাহাবী বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আশারায়ে মুবাশশারার একজন, ১০ জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের একজন। তিনি এই হাদিসের রাবী, বর্ণনাকারী। হাদিস এনেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, হাদিস এনেছেন ইমাম তিরমিজিও। রাসূলুল্লাহ বলেন, নাতারাল্লাহু রাআন, ভালো করে বুঝেন, আল্লাহ ওই ব্যক্তি, যে ব্যক্তি নারী হোক সে ব্যক্তি পুরুষ হোক, এমন নারী পুরুষের চেহারাকে, তার অন্তরটাকে আল্লাহ সুন্দর, সজীব, সতেজ বানিয়ে দিন। বলেন না? এমন বান্দা বান্দির রূহকে, তার চেহারাকে সজীব, সচেতন, সজীব এবং সতেজ বানিয়ে দিন, যে আমার একটি বাণী শুনল, যে আমার একটি বাণী শুনল। কে বলতেছে কথাটা? নবীজি। আপনাদের কথা আমার কথা ভালো লাগতেছে না, কারণ আগের হুজুরকে অনেক সুন্দর করে সুরলিত কণ্ঠে কথা বলছেন, কিন্তু আমার কাছে তো সুর পাবেন না। শুনবেন? বিনা সুরে কথা শুনবেন। কে দোয়া করতেছেন? বিশ্বনবী। কাদের জন্য? হাদিসের শ্রোতাদের জন্য। বলেন কাদের জন্য? হাদিসের শ্রোতা। কি দোয়া? যে আল্লাহ তাদের রূহকে সমৃদ্ধ করুন, সজীব বানিয়ে দিন, সতেজ বানিয়ে দিন, যারা আমি নবীর একটা কথা শুনি, শুনে তা হৃদয়ঙ্গম করলো, হৃদয়ঙ্গম করলো, বা হাফিজহা, এবং তা মুখস্থ রাখলো। আপনারা আমি সামনে যে হাদিসগুলো বলবো তেলের মুখস্থ করবেন, তা মুখস্থ করবেন, তাহলে নবীর দোয়ার আওতাধীন করবেন, নবীর দোয়ার আওতায় আসবেন। অতঃপর সেই হাদিসটা, সেই সুন্নতের কথাটা অন্যের কাছে পৌঁছে দিল, যেমনি ভাবে শুনছে তেমনি ভাবে, বাড়াইয়া না। আজকাল তো
আমরা হাদিস বলি, যেটা হাদিস না ওটাকে হাদিস বলি, যেটা হাদিস না ওটাকে আমরা হাদিস বলি। কথা বুঝেন? সন্তানের বেহেশত পিতামাতার পদতলে, আর জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, যে হাদিসটা আমার আগের হুজুর বয়ান করেছেন এবং এটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়। উনিটা শুধু, আরো অনেক উলামায়ে কেরাম, শায়েখ ইবনে সালাহ রাহমাতুল্লাহি আলাইহি মুকদ্দমা ইবনে সালাহের মধ্যে এবং আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব এই আল্লাহিল মাসনুআ ফিল আহাদিসিল মাওযুআ, জাল হাদিস এবং মওযু হাদিসের তালিকায় এই হাদিসকে অন্তর্ভুক্ত করেছে। অথচ কথাটা কত চমৎকার! সন্তানের জান্নাত মা বাপের পায়ের নিচে, কথাটা পাবলিক গিলবে তো? এই কথাটা পাবলিক গিলবে না? পাবলিক উম্মত যতই গিলো, যতই তাদের দেয়াল বইলা চটকিয়া পানি ঝরো, কিন্তু এমন কোন কথা নবীর বাণী বইলা চালাইয়া দেওয়া রাইট না। যদি বলে জেনে শুনে কেউ বলে, তো আগুনের কাছে দিয়া জিহ্বাটা ছোট করে কেটে যাবে। হযরত মুহাম্মদ ইবনে সালাহ মুকদ্দমা ইবনে সালাহের মধ্যে বলেছেন এবং আল্লামা ইবনে আব্দুল বার মুহাদ্দিসে কাবীর, হাদিসের সম্রাট এবং হাদিসের রাজীগণকে যারা তাহকিক করেন, যাদেরকে যাচাই বাছাই করেন এবং যাদের দৃঢ়তা তারা ব্যক্ত করেন, তাদেরকে দুর্বল বলে আখ্যায়িত দেওয়ার ক্ষমতা যাদের আছে, এই স্তরের মুহাদ্দিস আল্লামা ইবনে আব্দুল বার সহ অনেক মুহাদ্দিসের কেরাম বলেছেন, লাইসা লাহু আসলুন ইন্দাল কুফার, হাদিস বিশেষজ্ঞদের নিকটে এই হাদিসের কোনো ভিত্তি নাই। আমার কথা বুঝছেন? পিতামাতার সেবা যত্ন করবেন, এটা কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তবে পিতামাতার যত্ন, তাদের প্রতি শ্রদ্ধা বুঝাইবার জন্য বিশুদ্ধ হাদিস আছে। আমার আগের হুজুর সেই বিশুদ্ধ হাদিসও বলেছে। আমি আশা করব সামনের পুরো বয়ানে এই হাদিসকে হাদিস বলে যেন না চালান। ওইটা একটা হাদিস বলেছেন। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাস আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার আচরণ, ভালো আচরণ করার সর্বাধিক যোগ্য কে? আমার ভালো ব্যবহার করার সর্বাধিক উপযুক্ত কে? রাসূলুল্লাহ বলেছেন, তোমার মা। এই হাদিস কি বলেছেন না? এটা বুখারীর হাদিস। এরপরে আবার জিজ্ঞেস করেছেন যে আমার সুন্দর আচরণ করার উপযুক্ত ব্যক্তিকে? হুজুর বলেছেন, তোমার মা। তারপর আবার জিজ্ঞেস করেছেন, তারপরে হুজুর বলেছেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপরে হুজুর বললেন, তোমার বাবা। আপনি মাতা পিতার খেদমতের হাদিস এটা বলেন, ওটা না বলেন। কেননা যারা হাদিসের রাজা এবং যারা বিজ্ঞ প্রাজ্ঞ মুহাদ্দিস, তারা বলেছেন এটার কোনো ভিত্তি নেই। কথা বুঝেন নাই? যাতে পাবলিকের সামনে, উম্মতের সামনে এমন কোন কথাকে নবী বলে চালানো যাবে না যেটা নবী বলেন না। কথা বুঝে আসছে? মাথুরা বলা যাবে, বড় বড় ওলামায়ে কেরামের বাণী, উক্তি, মহামনীষীদের উক্তি বলা যাবে, এতে কোনো বাধা নিষেধ নেই। অনেক ব্যক্তিবর্গ যারা মঞ্চে কথা বলেন, লাখ লাখ মুসলমান তাদের সামনে বসে কথা শুনবে, আমি নাম বলবো না। আপনারা যার জন্য সারা বাংলাদেশ পাবেন, যাদের জন্য, তাদের মধ্যে একজন এক মঞ্চে উনি জাতির সামনে বসতেছেন, নামাজ পড়ে বেহেশতে যাওয়া যাবে, কোরআনের কোথাও না। তুমি কি কোরআন পড়ে আলেম হয়েছ? তুমি কি কোরআন শিখে মুফাসসির হয়েছ? তুমি কি উস্তাদের কাছে পড়ে লেখাপড়া করে আলেম হয়েছ, না নিজে নিজে পণ্ডিত হয়েছ? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলেন, যারা নামাজের ব্যাপারে যত্নবান, যত্নশীল, উলাইকা ফি জান্নাতিল মুকরামুন, আল্লাহ বলেন তারা জান্নাতে সসম্মানে বসবাস করবে। এটা কোরআনের আয়াত। আর তিনি বলেন যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে, এমন কোরআনে কোনো আয়াত নেই। নাউযুবিল্লাহি মিন যালিক বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আয়াত দেশে দিন আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, কবিতা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বলে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন আমাকে। আপনারা দোয়া করেন, আল্লাহ মনে করিয়ে দিন। মেরে ভাইও, আপনাদের সম্পর্কে আমার আজকের আলোচ্য বিষয় ইলম নিয়ে,
কি নিয়ে? এলেম নিয়ে।